পাকিস্তানিরা কিন্তু বলে নাই সেঞ্চুরি, ধর্ষণে সেঞ্চুরি। ধর্ষণে সেঞ্চুরি আমাদের আওয়ামী লীগ শিখাইছে, আওয়ামী লীগ দেখাইছে। মিথ্যাচার করে তো লাভ নেই। এই জনগণে যুদ্ধ করছে ৭১-এ, এই জনগণই আবার শেখ মুজিবকে নিপাত করেছে। এটা নিপাত দিবস, আবার এর একটা স্বীকৃতি দেওয়া দরকার। ইনিয়ে বেনিয়ে বলার কিছু নেই। সেদিন যদি শেখ মুজিবকে না মারা হতো, আমি মরাটা মানে নিহত করাটা কাম্য না, কেউ চায় না, কিন্তু শিকার ওনার ছেলের জন্য গোলাগুলি করতে হয়েছে। আমাদের সেনাবাহিনী একজন সদস্য মারা গেছে, ৩ জন আহত হয়েছে। আপনি কি ফাইলটা নিয়ে মনে করছেন আমার লোক মারা যাবে আমি ছেড়ে দেবো? ফারুকের জায়গায় আমি থাকতাম আরো কিছু করতাম। আমার নিজের ভাই আমার সাথে যুদ্ধ করতেছে, আমারটা মারা গেছে আপনার গুলিতে, আপনার অবৈধ অবৈধ অস্ত্র দিয়ে মারছেন, আপনাকে আমি ছেড়ে দিব? সারা কোনো প্রশ্নই আসে না। এটা সেলফ ডিফেন্স বলে যে জিনিসটা আছে সেটা, এর বাইরে কিছু নাই। যখন শেখ কামাল মারা গেলেন, এনারা বুঝেই গেছেন যে সব শেষ না করে নিজের বিপদে পড়বেন। এনারা বড় ভুল করছিলেন, এই সন্তানরা ক্ষমতা নেন নাই, নেওয়া উচিত ছিল। আজকে ৫ই আগস্ট একই ঘটনা ঘটছে। আজকে যদি ক্ষমতা ৫ই আগস্ট নিতে পারতো ছাত্ররা, তাহলে আজকে সমস্যা হতো না। এই আজকে যে সরকার আছে, এরা ফসল, এনারা বাইরের লোক, এখানে আইছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। ওনারা কথা বলবেন বিপ্লবীদের সাথে, যারা যুদ্ধ করছে তাদের সাথে কথা না বলে ওনারা কথা বলছেন রাজনীতিবিদদের সাথে। রাজনীতিবিদ তো স্বীকৃতি দেন নাই এটাকে, বা স্বীকারও করেন নাই, এদের সাথে কথা কেন? বাটপার সব লুটেরা লোক। আপনাকে মনে করেন মান্না ভাই কম বুঝে রাজনীতিক, তাকে নেওয়া হয় নাই ওই কমিশনে। আপনাকে নেওয়া হয় নাই ফরজ মাজারকে, নেওয়া হয় নাই মাহমুদুর রহমানকে। এটাকে জ্ঞান কম জানে না কেন, ওদের চেয়ে কম বেশি জানে। এটা আসি ক্ষমতা নির্বাচন। আমাদের দরকার সংস্কার, আমাদের দরকার বিচার। দেশবাসী জানুক গুম, এই যে আপনি মনে করেন যে আপনার মানে আমাদের জঙ্গি নাটকগুলি আছে না, এগুলি আমাদের জানতে হবে আসলে কি হয়েছিল। আসলে কি হয়েছিল? নিরীহ জনগণ যেইভাবে নির্যাতন নিপীড়ন, যারা তার টুপি পরা দেখলি জঙ্গি, এগুলো হাসিনার ভীষণ, এরা শেখ মুজিবের ভীষণ। ভারতের একটা প্রত্যাশা আমরা অঙ্গরাজ্য হব, অখণ্ড ভারতের সাথে থাকবো। একটা রক্ষী বাড়ি বানাইছে, এরা ৩০,০০০ মুক্তিযোদ্ধা হত্যা করছে শুধু, অনেকের মতে ৪০,০০০, হয়তো আরো বেশি বা কম। সিরাজ শিকদার ইঞ্জিনিয়ার, এরা মুক্তিযোদ্ধা, বিদ্রোহ করে বসছেন, তাকে হত্যা করা হয়েছে। উনি জানতেন পাকিস্তানিরা আক্রমণ করবে ২৬শে মার্চ রাতে। উনি সুন্দর নিজের সিগারেটের পাইপটা নিয়ে ব্যাগটা গুছিয়ে রাখছেন, পাকিস্তানি সৈন্যরা ব্যাগ ক্যারি করছেন। আমাদের দেখছে নাকি যে আমাদের ব্যাগ যখন কাউকে অ্যারেস্ট করে পুলিশে ব্যাগ ক্যারি করে? আমার তো মনে হয় পুলিশ করে না, নিজের মাল নিজেরই নিতে হয়। শেখ সাহেবের মাল তো শেখ সাহেব নেন নাই, পাকিস্তানি আর্মিরা সেই মালটা নিছেন। ওই স্বাচ্ছন্দ্যে রাজবন্দী হিসেবে গেছেন, আর যুদ্ধ করছি আমরা। এসে বলে সবটাই আমার। উনি জিয়ারও চেনেন না, উসমানী যেন উসমানীকেও চেনেন না, তাজউদ্দিনকেও চেনেন না। এটাই হলো আওয়ামী লীগ। এর জন্য যা করা হয়েছে ১৫ই আগস্ট, এক উপযুক্ত কাজ করা হয়েছে, দেশ মুক্তি পাইছে। আমার আর কিছু বলার নাই ব্যাপারে। আমি গর্বিত আপনারা এসেছেন, আমরা এটাকে ধারণ করব। সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, ডক্টর ইউনূস ১৫ই আগস্টকে স্বীকৃতি দেন। এরা বিপদগামী না, এরা সূর্য সন্তান। এদের সকল বিষয় এক্সিকিউটিভ আদেশে ক্ষমা করে সূর্য সন্তানদেরকে লাল গাড়িতে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসেন। রাষ্ট্র গর্বিত হবে, লজ্জার কিছু নাই। এটা আমাদের সন্তান, মুক্তিযোদ্ধা। এদেরকে রাষ্ট্রে ফিরে আনার দায়িত্ব আপনার, সম্মান দেওয়ার দায়িত্ব আপনার।